আমার ইউটিউব চ্যানেল এ টু জেড ইওর টিউটরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা দেখব পোস্ট অফিস জিডিএস এর 40,889টি শূন্য পদের জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, যার আবেদনের শেষ তারিখ 16/2/2023 এবং মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে শুরু করা যাক ভিডিওটি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট। আবেদন কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ দেখতে আমার সঙ্গেই থাকুন। একে একে আমি সমস্ত পর্বগুলো আপনাদের দেখিয়ে দেব। এখানে আপনাদের 3টি পর্যায় পার করতে হবে আবেদনটি সম্পূর্ণ করবার জন্য। 1 রেজিস্ট্রেশন, 2 অনলাইন অ্যাপ্লিকেশন এবং শেষ পর্বে আপনাদের ফিস পেমেন্ট করতে হবে। এর জন্য আমরা এবার ক্লিক করব রেজিস্ট্রেশন। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ গো থ্রু দ্য ডিটেলস, নোটিফিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন সাবমিশন ইনস্ট্রাকশন প্রোভাইডেড ইন দ্য হোম পেজ বিফোর সাবমিশন দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনি সম্পূর্ণ আবেদন করার পূর্বে বিষয়টি বুঝে শুনে নেবেন। প্রথমে মোবাইল নম্বর এন্ট্রি করব এবং ভ্যালিডেট মোবাইল নম্বরে ক্লিক করব। An OTP is sent to your mobile number for verification of your mobile number. মোবাইলে আসা ওটিপিটি এখানে এন্ট্রি করতে হবে এবং সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর আপনাকে ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি এখানে এন্ট্রি করতে হবে এবং তাও ভ্যালিডেট করতে হবে। An OTP is sent to your email to verification of your email. অর্থাৎ ইমেল বক্সেও আপনার একটি ওটিপি গিয়েছে, সেটিকে ভেরিফাইড করতে হবে। সাবমিট ওটিপি। আপনার মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট। 3 নম্বরে অ্যাপ্লিক্যান্ট নেম অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট। 4 নম্বরে ফাদার্স নেম, মাদার্স নেম। ডেট অফ বার্থ, জেন্ডার, কমিউনিটি, আপনি কোন কমিউনিটির মধ্যে পড়েন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সার্কেল, কোন সার্কেলের, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি সেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলকে সিলেক্ট করব। আপনি মাধ্যমিক পরীক্ষা কত সালে পাস করেছেন সেটা এখানে লিখতে হবে। এটি আপনি অ্যাডমিট থেকে পেয়ে যাবেন। ইয়ার অফ পাসিং এবং শেষে ক্যাপচার কোড এখানে লিখতে হবে এবং সাবমিট অপশনটি ক্লিক করতে হবে। First step registration is complete. Please continue filling the details of registration. Okay. আপনার আধার নম্বরটি এখানে ইনপুট করবেন। আর ইউ এ পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ আপনি বিকলাঙ্গ কিনা সে বিষয়ে আপনাকে জানতে চাওয়া হচ্ছে। যদি হন তবে ইয়েস, নতুবা নো অপশনটি ক্লিক করবেন। হোয়েদার এমপ্লয়েড, আপনি কি কোনো কাজের সঙ্গে যুক্ত, যদি হন তবে ইয়েস অথবা নো অপশনে ক্লিক করবেন। যদি আপনি চাকরি করে থাকেন তবে এনওসি অ্যাপ্লিকেবল হয়ে থাকবে। এবার আপনি আপনার ছবিটিকে এখানে সিলেক্ট করবেন এবং নিচে আপনার সিগনেচারকে সিলেক্ট করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউটি মিলিয়ে নেব। চেক করা হয়ে গেলে চেক বক্সে ক্লিক করব এবং সাবমিট করব। Dear candidate, your registration has been completed successfully. Your registration number is, আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা ভবিষ্যতের জন্য যত্ন করে রেখে দেবেন।
এটি আপনার মোবাইল এবং ইমেল অ্যাড্রেসও পৌঁছে গেছে ইতিমধ্যেই। এবার আমরা কন্টিনিউ টু অ্যাপ্লাই ক্লিক করব। প্রথম পর্ব রেজিস্ট্রেশন পর্ব এখানে সম্পূর্ণ হয়েছে। আমরা এবার দ্বিতীয় পর্বে প্রবেশ করব। ইফ ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ইউ নো দ্য স্ট্যাটাস, অর্থাৎ আপনি আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি ব্যবহার করে আপনার স্ট্যাটাস জানতে পারেন অ্যাপ্লিকেশনের। আমরা দ্বিতীয় পর্ব আবেদন শুরু করার জন্য প্রথমে সার্কেল অ্যাপ্লাইং ফর এই অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে আমি আমার রাজ্যটি বেছে নেব এবং সাবমিট অপশনে ক্লিক করব। বলা হচ্ছে ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর, ওটিপি কে আপনার এখানে এন্ট্রি করতে হবে এবং ক্যাপচার কোডটিকে এখানে এন্ট্রি করব। নেক্সট। অ্যাড্রেস ডিটেলসে আমাকে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস। কমিউনিকেশন অ্যাড্রেসে ডোর, হাউস অথবা অ্যাপার্টমেন্ট নম্বর দিতে হবে। যেহেতু আমাদের এগুলো নেই সুতরাং এখানে না অপশনটি ইউজ করব। স্ট্রিট হিসাবে পাড়া অথবা রাস্তার নাম দিয়ে দেবেন। পঞ্চায়েতের নাম দেবেন অথবা মন্ডল অথবা ডিস্ট্রিক্টের নাম দেবেন। আপনার পোস্টাল পিন কোড দেবেন। আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তবে চেক বক্সে ক্লিক করবেন। পর আমরা কোয়ালিফিকেশন ডিটেলসটি দেখে নেব। সার্কেল ইন হুইচ 10th ক্লাস পাস, অর্থাৎ কোন সার্কেল থেকে আপনি মাধ্যমিক বা দশম শ্রেণী পাস করেছেন, বোর্ডের নাম এন্ট্রি করবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন থেকে 1905 সালে পাস করেছি, তাই 1997 টু 2008 এই অপশনটিকে ক্লিক করব। এবারে সিলেক্ট রেজাল্ট টাইপ, এখানে আমরা মার্কস অপশনটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখে দিচ্ছে আপনাকে এখানে কোন কোন বিষয়ে মার্কস এন্ট্রি করতে হবে। প্রথমে রয়েছে হিস্ট্রি, সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, ম্যাথামেটিক্স, সাবজেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, জিওগ্রাফি ভূগোল, জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স, ভৌত বিজ্ঞান। যদি অ্যাডিশনাল কোনো নম্বর থাকে তা এন্ট্রি করতে হবে এবং সেভ এবং কন্টিনিউ করবেন। আপনার অ্যাপ্লিকেশন প্রায় শেষের দিকে। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবারে আমরা সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং ফর সিলেক্ট করব। এখান থেকে আমি আমার পছন্দ মতো ডিভিশনকে সিলেক্ট করব। আমি মুর্শিদাবাদ ডিভিশনকে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ফলোইং পোস্ট আর শো বেসড অন ইউর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সাচ অ্যাজ কমিউনিটি, পিডব্লিউডি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ স্টাডি ইন 10th ক্লাস। একদিকে রয়েছে ডিভিশন, অফিস অ্যাড্রেস, পোস্ট। দেখে বুঝে আপনি প্রেফারেন্স সিলেক্ট করবেন। আপনার প্রেফারেন্স এন্ট্রিগুলো সম্পূর্ণ হয়ে গেলে আপনি আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে একটিবার ক্লিক করবেন। আপনি চাইলে ক্লিক হিয়ার টু ডাউনলোড এলিজিবল ভ্যাকান্সি এই অপশনটি ক্লিক করে দেখে নিতে পারেন কোথায় কতগুলো শূন্য পদ রয়েছে। এবং নিচে দিকে নেমে আসবো, সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করব। অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল। ওকে। ফর্ম ফিল আপে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন। আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।